নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকতে পারে এবং আজকের আবহাওয়া বাংলার কোথায় কোথায় কেমন থাকতে পারে। ঘন কুয়াশার যে সতর্কবার্তা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, সেরকম কোনো সতর্কবার্তা যে প্রবলভাবে রয়েছে এমনটা নয়। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যেমন বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী পশ্চিম বর্ধমান, এখানে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, দিনাজপুর, মালদাতে রয়েছে ঘন কুয়াশার সতর্কবার্তা। আগামীকাল থেকে ঘন কুয়াশা কমতে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলোতে। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, দিনাজপুর এবং মালদাতে প্রচণ্ড ঘন কুয়াশার সতর্কবার্তা আজকে রয়েছে। এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে যেটা বললাম আপনাদের, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং সংলগ্ন জায়গাগুলোতে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রয়েছে বিহার এবং ঝাড়খণ্ডের উত্তর দিকের জায়গাগুলোতে অতি ঘন কুয়াশা চলবে। সঙ্গে রয়েছে উত্তরপ্রদেশ, পূর্ব উত্তরপ্রদেশ, পশ্চিম উত্তরপ্রদেশ, এখানে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশের দিকে রয়েছে। এছাড়া রয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এখানে প্রবল ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে। তবে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এখানে 8 তারিখ বা 9 তারিখ পর্যন্ত এরকম ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যে তাপমাত্রার একটা পার্থক্য বা তফাৎ নতুন করে লক্ষ্য করতে পারা যাচ্ছে, তাতে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, তারা বলছেন আগামী 4 বা 5 দিনে ব্যাপক কোনো চেঞ্জ বা পরিবর্তন পশ্চিমবঙ্গের জেলাগুলোতে হবে না। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, আজকে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 16 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। কলকাতা, হাওড়া, হুগলি এবং 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, এখানে এরকম একটা সম্ভাবনা রয়েছে। এবং কোথাও কোথাও দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে রয়েছে খড়গপুর সংলগ্ন কোনো কোনো জায়গায়, এখানে 16 থেকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতে পারে। কোলাঘাটের দিকে 18 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে। অন্যদিকে পশ্চিম দিকের যে সমস্ত জেলাগুলো রয়েছে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া রয়েছে পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে বীরভূম, এই জেলাগুলোর দিকেও যে তাপমাত্রা প্রচণ্ডভাবে বেড়ে যাচ্ছে এমনটাও নয়, প্রচণ্ড কম রয়েছে এমনটাও নয়। কলকাতা সংলগ্ন জেলাগুলোর সমপরিমাণ তাপমাত্রায় থাকতে পারে, অর্থাৎ 17 ডিগ্রি বা 16 ডিগ্রির আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে। পশ্চিম বর্ধমানের দিকে 16 থেকে 17 ডিগ্রি, বীরভূম জেলার দিকে আমরা দেখতে পাচ্ছি 15 থেকে 16 ডিগ্রি। তবে পূর্ব বর্ধমানের কাটোয়া সংলগ্ন জায়গাগুলোর দিকে এখানে তাপমাত্রা একটু যেন কম থাকতে পারে, যার ফলে মোটামুটি একটা ঠান্ডা পরিস্থিতি থাকবে। অন্যদিকে রয়েছে নলহাটি, এখানেও তাপমাত্রা একটু কম থাকবে, ঠান্ডাটা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে মুর্শিদাবাদ জেলার ক্ষেত্রে যে তথ্য বা আপডেট পাওয়া যাচ্ছে, এখানেও তাপমাত্রা একটু কম থাকবে, 1 ডিগ্রি কম থাকবে, যার ফলে এখানেও ঠান্ডা পরিমাণ বেশি থাকতে পারে একটু অন্তত। যেমন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, এই সমস্ত জায়গাগুলোর দিকে, ডোমকলের দিকেও 15 থেকে 16 ডিগ্রি থাকবে। তাহলে এক কথায় বলতে গেলে কলকাতা সংলগ্ন জায়গাগুলোতে ঠান্ডার পরিমাণ নেই বললেই চলে, এমনটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলোর মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের দিকে ঠান্ডা পরিস্থিতি একটু হলেও থাকার একটা সম্ভাবনা রয়েছে। মালদা জেলার দিকে তাপমাত্রা বেশ ঊর্ধ্বমুখী রয়েছে, এখানে 15 থেকে 16 ডিগ্রি, কোথাও কোথাও 17 ডিগ্রি থাকবে। দিনাজপুর, মালদাতে অতটা ঠান্ডা নেই। তবে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, কুচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, এখানে 15 থেকে 16 ডিগ্রি থাকবে, মোটামুটি একটা ঠান্ডা থাকছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে 7 থেকে 9 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকছে সর্বনিম্ন, যার ফলে এখানে প্রবল ঠান্ডা থাকে, নতুন করে কিছু বলার নেই। এবং ঝাড়খণ্ডের দিকেও তাপমাত্রা বেড়ে গেছে, এখানেও 16 থেকে 17-র মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে দেওঘর, সঙ্গে রয়েছে ধানবাদ, দুমকা, এখানে প্রচণ্ড ঘন কুয়াশার সম্ভাবনা কিন্তু আজকে দেখতে পাওয়া যাচ্ছে। এবার সরাসরি আপনাদের দেখাবো বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা। আলিপুর আবহাওয়া দপ্তর যেটা জানাচ্ছেন, আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে সেরকম কোনো রকম বৃষ্টির কিন্তু সম্ভাবনা বা পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিংয়ের কোনো কোনো অংশে আজকে হালকা বৃষ্টি এবং হালকা তুষারপাত হতে পারে। তো আমরা কি দেখতে পাচ্ছি, আমরা যেটা দেখতে পাচ্ছি সিস্টেম থেকে, তাতে সেরকম বৃষ্টির কোনো রকম সম্ভাবনাই দেখতে পাওয়া যাচ্ছে না। তাই কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই সমস্ত জেলাতে, অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কোথাও কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া গেল না। এছাড়া ঝাড়খণ্ডের দিকের যে আপডেট আমরা পাচ্ছি, যদিও সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে ছিটে ফোঁটা খুবই হালকা ধরনের বৃষ্টি ধানবাদ, এছাড়া দেওঘর সংলগ্ন কোনো কোনো অংশে হতে পারে, এটা সিস্টেম দেখাচ্ছে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন ঝাড়খণ্ডে কোনো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই। আর উত্তরবঙ্গের মধ্যে যেমন রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, এখানে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর দিনাজপুরে নেই। জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে দার্জিলিংয়ের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে, যেটা আপনাদের প্রথমেই জানালাম। এবং আগামী 5 দিনের যে তথ্য রয়েছে পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডের ক্ষেত্রে,
তাতে সেরকম কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই এবং উত্তরবঙ্গের কোনো জেলাতে নেই। আগামীকাল থেকে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দার্জিলিং আর বৃষ্টির কোনো সেরকম সম্ভাবনা থাকছে না। তো বন্ধুরা, বুঝতেই পারলেন যে পশ্চিমবঙ্গের আবহাওয়া কোথায় কেমন থাকার সম্ভাবনা বা পূর্বাভাস রয়েছে। তাই আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। কবে থেকে প্রবলভাবে ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে। আর এই মুহূর্তের যে আপডেট আমরা লক্ষ্য করতে পারছি, উত্তর ভারতের দিকে কিন্তু প্রবল ঠান্ডা রয়েছে। বিশেষ করে রয়েছে যেমন দিল্লি রয়েছে, পাঞ্জাব রয়েছে, হরিয়ানা, চণ্ডীগড়, রাজস্থান, এই সমস্ত জায়গায় শীতলতম দিনের মতন পরিস্থিতি চলবে আজকে এবং আগামীকাল। তবে যে আমরা রংটি দেখতে পাচ্ছি তাতে ঝাড়খণ্ড, বিহার এবং পশ্চিমবঙ্গ সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে ঠান্ডা নেই বললেই চলে। তবে আলিপুর আবহাওয়া দপ্তর পরিষ্কার করে জানাচ্ছেন 10 তারিখের আগে ঠান্ডা আসার সম্ভাবনা নেই বললেই চলে। তবে আমরা 12 তারিখ থেকে একটা ঠান্ডা আসার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। সেই ঠান্ডাটা উত্তরবঙ্গের দিকে 12 তারিখ থেকেই ঠান্ডা পরিস্থিতি চলে আসছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ঠান্ডা চলে আসছে। তবে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলোতে ঠান্ডা ঢুকতে শুরু করবে। এছাড়া ঝাড়খণ্ডে ঠান্ডা ঢুকতে শুরু করবে, বিহারে শুরু হবে। তবে কলকাতার লাগোয়া জেলাগুলোতে কিন্তু 12 তারিখে ঠান্ডা আসছে না, সেই সম্ভাবনা রয়েছে 13 তারিখে। তাই 13 জানুয়ারি তারিখ থেকে পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এই সমস্ত জেলার সঙ্গে পূর্ব বর্ধমান এখানে ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, আপাতত প্রচণ্ড কুয়াশার কিন্তু সতর্কবার্তা আজকে রয়েছে। যেমন রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলোর ক্ষেত্রে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, এটা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর। তবে ঠান্ডা যে প্রচণ্ড রয়েছে এমনটা একদমই নয়। বিশেষ করে ত্রিপুরার দিকে খুব একটা ঠান্ডা নেই, মোটামুটি ঠান্ডা থাকার সম্ভাবনা 14 থেকে 16 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আজকে এবং আগামীকাল তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তবে 12 তারিখের পর থেকে আস্তে আস্তে ঠান্ডা নতুন করে ফেরার একটা সম্ভাবনা তৈরি হতে পারে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে। তাই বৃষ্টি নেই, ঘন কুয়াশা আজকে এবং আগামীকাল চলবে। তারপর ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে নতুন করে ঠান্ডা ফিরবে। যদিও মিজোরাম এবং মেঘালয় ঠান্ডা থাকে, সেই রকম অবস্থায় বজায় থাকছে। সারা ভারতবর্ষের ক্ষেত্রে দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বিশেষ করে তামিলনাড়ু এবং কেরলে ভারী বৃষ্টির কথা রয়েছে আজকে এবং আগামীকাল, এমনটাই ওয়েদার অফিস জানাচ্ছেন। তবে প্রচণ্ড, অতি প্রচণ্ড ভারী বৃষ্টির সেরকম কোনো সম্ভাবনা নেই, তবুও ভারী বৃষ্টি চলতে পারে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকল, কেরল এই সমস্ত জায়গাগুলোর দিকে চলবে। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কি জানাচ্ছেন, তারা বলছেন যে সারা দেশ জুড়ে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো আমরা সেরকম বৃষ্টি কোথাও কিছু দেখতেও পাচ্ছি না। আগামী 3 বা 4 দিন বাংলাদেশের কোনো জায়গায় বৃষ্টি হবে না। তবুও ছিটে ফোঁটা কোনো অংশে দেখতে পাওয়া যাচ্ছে, যেমন ময়মনসিংহ, সিলেট। তবে সেইভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলোর দিকে ঠান্ডা পরিস্থিতির যা আপাতত খবর রয়েছে, তাদের তাপমাত্রা যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। তবে আগামী 5 দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা কমবে, ঠান্ডা বাড়বে, এমনটা আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন। তো রংপুরের দিকে 12 ডিগ্রি থাকার সম্ভাবনা আজকে রয়েছে। প্রচণ্ড ঠান্ডা পরিস্থিতি থাকবে। ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দিকেও মোটামুটি ঠান্ডা পরিস্থিতি থাকছে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী কিছু কুমিল্লা অঞ্চল, এখানে ঠান্ডা পরিস্থিতি ততটা নয়, মোটামুটি থাকবে, 15 থেকে 16 ডিগ্রি থাকবে। তো উত্তরাঞ্চলগুলোতে ঠান্ডা এর থেকে বেশি থাকবে, অর্থাৎ দক্ষিণাঞ্চলের থেকে বেশি। তাই বৃষ্টির আপাতত কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন একই রকম আবহাওয়া থাকতে পারে। তবে আগামী 5 দিনের মধ্যে ঠান্ডা ফিরছে, এটা ওয়েদার অফিস পরিষ্কার করে মেনশন করেছেন। এবং কুয়াশার ক্ষেত্রে যে আপডেট রয়েছে, কুয়াশার প্রচণ্ড সম্ভাবনার কথা জানানো হয়েছে আজকেও। বিশেষ করে রয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম কোনো জায়গায় ঘন কুয়াশা চলতে পারে এবং এর জন্য পরিবহন ব্যবস্থাতে বেশ কিছুটা বিঘ্ন হতে পারে। তবে আগামী 48 ঘন্টার মধ্যে সারা দেশ থেকে আস্তে আস্তে কুয়াশা বিদায় নেবার একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী বিভাগের দিকে প্রচণ্ড ঘন কুয়াশা আজকে পড়তে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।